আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট বিডি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না। আজকে বিকেলে বাসায় একটা সুইট স্ন্যাক্স তৈরি করেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা কিন্তু আমার মন গড়া একটা খাবার। আমি নিজেও জানি না এটা খেতে কেমন হবে। আপনাদের সঙ্গে কখনো এমন হয়েছে কিনা তো জানি না, তবে আমার সঙ্গে কিন্তু এটা প্রায়ই হয় যে বাসায় যখন যেটা থাকে না সেটা অনেক সময় খেতে ইচ্ছে হয়। যেমন ঝাল কোনো আইটেম হতে পারে বা মিষ্টি। তো আজকে আমার একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম যে কিছু একটা বানিয়ে নেই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই। তো বাসায় ব্রেড ছিল, আমি 2 স্লাইসেস ব্রেড নিয়ে নিয়েছি। এবার সাইডগুলো কেটে নিয়ে স্লাইসগুলো 2 পিঠ ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে মিষ্টি বানাবার পালা। মিষ্টি বানানোর জন্য আমি ঘরে যা মিষ্টি পেয়েছি মোটামুটি সবে অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছেন এখানে আছে চেরি, মেল্টেড চকলেট, কিশমিশ আর কলা। প্রথমেই আমি চকলেটটাকে স্প্রেড করে দিচ্ছি ব্রেডের উপর। এবার নিয়ে নিচ্ছি একটা কলা, যেটাকে আমি স্লাইস করে ব্রেডের উপরে দিয়ে দেব। এখন দুটো চেরি কুচি করে কলার উপরে ছড়িয়ে দেব, যাতে এটা দেখতে একটু কালারফুল হয়। আমার কাছে মনে হয় সব খাবারই স্বাদের সাথে সাথে দেখতে সুন্দর হওয়াটাও জরুরি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ উপর থেকে। ব্যাস হয়ে গেল। এটাকে এখন আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুইট স্যান্ডউইচ নাম দিয়ে দিলাম। জানি না এরকম নামে কোনো খাবার আদতে আছে কি না। এখন এটাকে স্যান্ডউইচের মতো 3 কোনা করে কেটে নিচ্ছি। Wow, it looks really delicious. And now for more taste, I am adding some honey. এবার আমার মন গড়া রেসিপি খেয়ে দেখার পালা কেমন হলো। মাশাল্লাহ, এটা আমার মিষ্টির ক্রেভিং ফুলফিল করতে সাকসেস হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।